আল্লাহ পাক বলছেন এই মাসে কি নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাতে কোরআন নাজিল হয়েছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। প্রথম দশকে না শেষ দশকে না মাঝখানে? শেষ দশকের কয় তারিখে? বেজর রাতে। এটা ভালো উত্তর। কোন রাত? কোন রাতে? বেজর। হয় 21, না হলে 23, না হলে 27, না হলে 25, না হলে 29। কোন একটা তো হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করেন এবং আমাদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমাদান দান করেন। কারণ যৌবনে আমাদের শক্তি বেশি থাকে, তাই না? বার্ধক্যে গেলে তো অনেক সময় চাইলেও অনেকে রাখতে পারেন না। তো যৌবনটা আল্লাহ পাক যেন আমাদের বরকতময় করেন এবং যৌবনে বেশি বেশি আল্লাহ পাক রমাদান এবং লাইলাতুল কদর নসিব করেন, আমিন। তো এখন লাইলাতুল কদর যেহেতু রমাদানে, তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তো রমাদান মাস তাকওয়া অবলম্বন করতে বলা হচ্ছে, তাহলে কোন কিতাব দিয়ে তাকওয়া অবলম্বন করব? ব্যাস হয়ে গেল। এখন রমাদান মাসে কোরআনের 6টা হক আদায় করলে তাকওয়া অর্জন হবে। কয়টা হক? মুখস্থ করেন আমার সাথে। 1 নাম্বার, 100% মুসলমানকে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কি না? তেলাওয়াত না পারলে শিখতে হবে। তেলাওয়াত না পারলে এটা নিজের উপর ফরজ মনে করে শিখতে হবে। নফল মনে করে শিখবেন না, ফরজ মনে করে শিখবেন। 2 নাম্বার, কোরআনের অর্থ জানতে হবে। কি করতে হবে? 3 নাম্বার, কোরআনের সমস্ত আদেশ মানতে হবে। কি করতে হবে? 4 নাম্বার, এর সমস্ত নিষেধ ছাড়তে হবে। কি করতে হবে? 5 নাম্বার, এর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। ঠিক আছে? আর 6 নাম্বার, এই কিতাবের যে বিধানগুলা সেগুলো আমরা পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 6টা হক কি কি বলেন আমার সাথে? আবার বলেন। 1 নাম্বার, বিশুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার, অর্থ অনুধাবন। 3 নাম্বার, বলেন, আদেশ। আদেশ আছে না কোরআনে? অনেক আদেশ মানা। 4 নাম্বার, নিষেধ ছাড়া। 5 নাম্বার, এর দাওয়াত মানুষের কাছে। এই দায়িত্ব কি আমার একার না আপনার একার না সবার? আর 6 নাম্বার হচ্ছে এর বিধানগুলা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। এই 6টা হক আদায় করার সর্বোত্তম মাস কোনটা? তাহলে কি অর্জন করতে পারবো? তাকওয়া ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার, আবার পরের আয়াতে দেখবেন, দেখেন কিভাবে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। পরের আয়াতে কি আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন কি না একটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে হ্যাঁ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা না ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি। সুবহানাল্লাহ। কোথায় আছি? খুবই কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি। কে শোনে? কবরে শয়িত মানুষ শুনে? হ্যাঁ, ওই মাজারে গিয়ে শুনে? অমুক বাবা তমুক বাবা শুনে? কে শুনে? ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ঠিক আছে না একটা? অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক মানে কি? হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর ডাক না? যাকাত ফরজের ডাক, যাকাত দিবে, আল্লাহ পাক আহ্বান করছেন না? রমাদান মাস এসেছে, রোজা রাখো, কার আহ্বান এগুলো? আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয়। আর ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান রাখে, এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে রোজা রেখে আমরা কি করব? আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। 3টা কাজ তো পেয়ে গেলাম। এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব, মানে রোজা রাখার মতো রাখবো। 2 নাম্বার, কোরআনের হক আদায় করব। 3 নাম্বার, বেশি বেশি দোয়া করব। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, জানেন তো হাদিসটা? 1 শ্রেণী হচ্ছে রোজাদার, আরেক শ্রেণী হচ্ছে মুসাফির, আরেক শ্রেণী ওই যে মাজলুমের দোয়া, এটা বিফলে যায় না। আরও 1 শ্রেণী আছেন অন্য হাদিসে, পিতা মাতার দোয়া সন্তানদের জন্য, এটা আল্লাহ পাক ফেরত দেন না। আমরা যারা পিতা মাতা হয়েছি, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।
তো এই 3টা কাজের বাইরে আমি আরও 7টা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। 4 নাম্বার, বেশি বড় করছে খালি পয়েন্টগুলো বলছি। 4 নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করবেন। এই যে যুব সমাজ যারা আছেন, ইফতারের প্রজেক্ট রেডি করবেন। প্রত্যেকটা দুস্থ, অসহায়, এতিম, মিসকিন, বিধবা এই পরিবারগুলোতে 1 মাসের বাজার করে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ। যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব, বুঝছেন? বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে। কটা বললাম? 4টা। বেশি বেশি মানুষকে ইফতার করানো। 5 নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল, এবং সবার সামর্থ্য হয়তো হবে না, তবে আমরা নিয়াত করি, আল্লাহ পাক নিয়াতেই বরকত দিবেন ইনশাআল্লাহ। রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত। যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন, সফরকে নিরাপদ করেন, এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা নিয়াত করেছি জীবনে অন্তত একটা বার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে। ওখানে আপনার একটা পরিবেশ থাকে, একটা জান্নাতি পরিবেশ, ইবাদতের মৌসুম থাকে। হ্যাঁ, রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, ঠিক আছে, ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা, তারাবি, মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। 5 নাম্বার, এটা সবার হয়তো তাকদিরে নসিব নাও হতে পারে, তবে নিয়াত করে রাখেন, আল্লাহ পাক কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়বো না ইনশাআল্লাহ। স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি, সেটা হলো যাকাত। সালাতের কথা আমি না বলে যাকাত বললাম কেন? কারণ নামাজ আপনারা সবাই পড়েন রমজান মাসে, কিন্তু যাকাত বেশিরভাগ মানুষ দেয় না। আর যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। যাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না। এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলা, ইনফ্লেশনগুলো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করেন। এই অর্থনীতি ওমরের যুগে ছিল, ওসমানের যুগে ছিল, আলীর যুগে ছিল, আবু বকর তার যুগে ছিল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর নবীর যুগে ছিল। তখন গরিব মানুষ এইভাবে ওই ছেচেও একটা খুঁজে পাওয়া যাইতো না, একটা গরিব মানুষ। আর এখন কি অবস্থা তো দেখতেই পারতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করে না। 7 নাম্বার হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সদকা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি নফল দান সদকা করার তৌফিক দান করে না। 8 নাম্বার, রমাদান মাসে ফরজের সাথে সুন্নত আর নফলে অনেক বেশি পাবন হওয়ার চেষ্টা করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করেন যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না? যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বরং ওটা আরও ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত 2-4-6 রাকাত হলেও নামাজ পড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে। আর আমাদের তো ইস্যু পাগল জাতি, মাশাআল্লাহ। আমরা কি পাগল জাতি? ইস্যু পাগল। ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই, শেষ। তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ। তারপরে শরীফা ঠান্ডা, শিক্ষানীতি ঠান্ডা। এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি। হ্যাঁ, 8 টাকা 20 টাকাতে আসবে সামনে, এখনো লঞ্চ করেনি ওরা। কিছু শোনেন, এগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি। কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আপোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে। ছেড়ে দেওয়া হয়েছে, এরা পেইড, এদেরকে পেট্রোনাইজ করা হয়, এদের এজেন্ডাই এটা। এরা আপনাকে আমাকে লাগাই দিবে, আমাদেরকে মূল ওই শেকড় থেকে সরাই দিবে, দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। এবং এগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও। কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা।
দেখেন একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু, কাদিয়ানি ইস্যু, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু, সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু, একেবারে মুখে কুলুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, এবং এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি, একদম চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, একদম গোড়ার একটা সমস্যা, একটা কথা নাই। পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে, একদম চুপ, কোনো কথা নাই। পরে থাকবে তোর আমিন জোরে আর আমার আস্তে, তো হাত কোথায় বাদস, নিচে না উপরে, তো রফল ইদেন করস না, পায়ে পা লাগাস না। তো ওই জন্য আমাদের একজন বরেণ্য আলেম আছেন, তরুণ ভাই আমাদের, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের নেখায়াত আল্লাহ পাক বরকত দান করেন, লম্বা নেখায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। ও ভাই বলছে, ভাই আমি তো, এরা তো তর্ক করে আমিন জোরে জোরে বলবো না আস্তে বলবো, আমি তো বলি আমি আমিন বলিই না। দেখি আমি যদি আমিন না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখায়, দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান, আমি আমিন বলিই নাই। আপনি মারামারি করতেছেন জোরে না আসতে, এটা নিয়ে আমি বলিই নাই, আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিকহের উসুল থেকে। পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না, কারণ ওটা কোনো ফরজ কিছু ছিল না। নামাজ হয়ে গেছে, আমার নামাজ কি হয়েছে, হয়ে গেছে। একজন বলতেছে যে কি, হ্যাঁ চুপে না আসতে, একটা কি হাত বাঁধাবাঁধি, হ্যাঁ নাবের উপরে নিচে ইত্যাদি ইত্যাদি। তো ভাই আমি বাঁধি নাই, হাত কি করি নাই, আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান, বসেন আমার সাথে দেখি যে হাত বাঁধি নাই, আমার নামাজ হয় নাই, প্রমাণ করে দেখান। তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুসগুলো আছে, আমাদের শেকড়ের সমস্যা, এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারাদিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে, যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি। আরও 100 বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই, আরো 10-20 বছর এভাবেই যাক নাকি? চোখ খুলেন ভাই, চোখ খুলেন, চোখ খুলেন, কলবের চোখটা খুলেন, মূল জায়গায় আসেন। মূল জায়গা হচ্ছে আমাদের তাওহীদ, মূল জায়গা আমাদের সুন্নাহ, মূল জায়গা আমাদের নবীর দ্বীনের ইকামত, মূল জায়গা আমাদের নবীর দ্বীনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ। মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা, মূল জায়গা হচ্ছে সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা, মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো, মূল জায়গা আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা। মূল জায়গা কোনগুলা, এগুলো কি আপনাদেরকে বুঝাইতে হবে? আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে, আমি আমার মতো করে বলে দিচ্ছি। তারাবির নামাজ পড়বেন জামাতে, 1 নাম্বার কিসে, 2 নাম্বার পড়বেন 20 রাকাত। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীও বেদাত করছে, নাউজুবিল্লাহ। এগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন, মুহাক্কিক আলেম চিনতে হবে আপনাদেরকে। আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি ব্যাস। আপনি যদি কম পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আরেকটা বিষয় করবেন, খতমে তারাবি, খতমে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআনটা খতম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা কাজ করার তৌফিক দান করেন। আর 2টা বাড়াই দিব, বিরক্ত হচ্ছেন? আর 2টা বাড়াই দিব। 9 নাম্বার, এটা হচ্ছে রমাদান মাসে, 8টা কি মনে আছে আপনাদের? আমি তো ভুলে যাচ্ছি, আমার সাথে বলেন তো। 1 নাম্বার কি বলছিলাম? তাকওয়া অবলম্বন করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? 2 নাম্বার কি বলছিলাম জানি? কোরআনের হক আদায় করা। 3 নাম্বার বেশি বেশি দোয়া করা। 4 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত, ওমরা করা। 5 নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষকে ইফতার করানো। 6 নাম্বার কি বলেছিলাম? যাকাতগুলো দিয়ে, সবগুলো ফরজের পাবন্ধ হয়, স্পেশালি যাকাতগুলো দিয়ে দেওয়া। 7 নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সদকা করা। 8 নাম্বারে কি বলেছিলাম?
এই তারাবির সালাত এবং নফল আমলগুলো বাড়ানো। তারাবির সালাত পড়বেন, নফল আমল সুন্নত আমল বাড়াই দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 9 নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেন। পারা যাবে ইনশাআল্লাহ? অন্তত আপনাদের এলাকা থেকে, এই এলাকার মসজিদ থেকে, এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শেখানোর কার্যক্রম করা যাবে না ইনশাআল্লাহ? নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন, সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন। তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব? যারা শ্রম দিবেন, সময় দিবেন, আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ, এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন। তারা আসবে, শিখবে, এবং 1 মাসের মধ্যে কোরআন শেখানো যায় না? কিছুটা শেখানো যায় না? ওই অতটুকু শিখুক, আল্লাহ পাক ওই ওসিলায় যদি কবুল করেন, তাতেও তো ইনশাআল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণ করা হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবং 10 নম্বর এবং সর্বশেষ কাজ হচ্ছে, রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গুনাহ, এইগুলোর জন্য যেমন ইস্তেগফার করব, এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের ফাওয়াহিশ এগুলো থেকে দূরে থাকব, এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব ইনশাআল্লাহ। আগের গুনার জন্য তওবা করব, এবং আগামী পুরো জিন্দেগি যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমাদানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমাদানে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে, উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে রমাদান মাসের এই সমগুলো রাখার তৌফিক দান করেন। বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, দান সাদাকা করার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, ফরজগুলোকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন, সুন্নত এবং নফলের পাবন্দ হওয়ার তৌফিক দান করেন, তারাবির সালাত এবং কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করেন, যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং বিগত জিন্দেগির সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে একটা গুনাহমুক্ত জীবনযাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দান করেন। সর্বোপরি তাকওয়া অবলম্বন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে ধন্য করেন, আমিন।